হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব নতুন রিলিজ হওয়া বাংলা ছবি বুমেরাং এর। কেমন লাগলো আমার এই সিনেমার ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, এই যে ছবিটা, এই ছবিটাকে নিয়ে অনেকগুলো কথা সিনেমাটা রিলিজ হওয়ার আগেই চলে এসেছিল। সেটা হচ্ছে যে বাংলায় সায়েন্স ফিকশন এই ধরনের ছবি হয় না। এখানে যে ধরনের ছবি দেখানো হচ্ছে সেখানে সিজিআই কতটা ভালো ওয়ার্ক করবে। ইভেন এখানে যে হিউম্যানয়েড রোবটের কথা বলা হয়েছিল, সেই হিউম্যানয়েড রোবটের কনসেপ্ট অলরেডি হিন্দি সিনেমাতে দেখানো হয়ে গেছে কিছুদিন আগেই। এটা আবার নতুন করে কি দেখাবে, তো এই সমস্ত কিছু স্পেকুলেশন এবং অনেক কিছু কথাবার্তা কিন্তু সিনেমাটা রিলিজ হওয়ার আগেই ছিল। কিন্তু বাস্তবে ছবিটা কি বা কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করব, এবং কি কি ভালো লাগলো, খারাপ লাগলো সবকিছু বলবো এই ভিডিওতে। তো দেখো, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে ছবির গল্পটা কিন্তু কমপ্লিটলি যে হিন্দি ছবির কথা বলা হচ্ছে তার সাথে কিন্তু মিল নেই। মিল একটাই জায়গায় রয়েছে, সেটা হচ্ছে ওই হিউম্যানয়েড রোবটের ব্যাপারটা। তার বাদ দিয়ে কিন্তু গল্পের প্লটের মধ্যে কোনো মিল নেই, এটা প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি। একজন বলতে পারো যে সায়েন্টিস্ট সমর সেন, সে ছোটবেলা থেকেই ভীষণ বলতে পারো যে মানে অ্যাডভান্স, সে ছোটবেলা থেকেই খুব ভালো আর কি, সায়েন্সে বা ম্যাথসে ভালো, একদম জিনিয়াস বলা যেতে পারে। এবং তার একদম ছোটবেলা সাগরেদ হচ্ছে অমর, যে ক্যারেক্টারটা এখানে সৌরভ দা প্লে করেছে, সৌরভ দাস। এবং তারা ভবিষ্যতে মানে বড় হয়ে তারা পরিকল্পনা করে তারা একটা হিউম্যানয়েড রোবট বানাবে। তার আগে সে কিন্তু অলরেডি একটা কিন্তু সুপার বাইক বানিয়ে ফেলেছে, যেটা আকাশে উঠতে পারে। এই সবগুলো তার হয়ে গেছে, তার একটা রেকগনিশন আছে। এবং তার বলতে পারো যে একজন ওয়াইফ রয়েছে, রুক্মিণী অবশ্যই। যদিও তাদের ফর্মাল ম্যারেজটা হয়নি, কিন্তু তারা একে অপরকে কিন্তু সিঁদুর পরিয়ে, মালা পরিয়ে বিয়ে করে বাড়িতে একসাথে থাকে। এই হচ্ছে ছবির প্লট। এরপর থেকে তাদের জীবনে কি কি ঘটতে থাকে, কিভাবে এই রোবটটা তাদের জীবনে আসে এবং কি কি ঘটনা সেই রোবটটাকে নিয়ে ঘটে আর কি, এই নিয়ে হচ্ছে মূল সিনেমা। এর বাইরে গল্প বলবো না, দেখতে হলে, জানতে হলে সিনেমা হলে যাও, গিয়ে গল্পটা দেখো। যদি সিনেমার পজিটিভ সাইড নিয়ে কথা বলতে হয়, যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে হিউমার। সেটা যেভাবেই হোক, সেটা ডাবল মিনিং ডায়লগ থেকে শুরু করে হোক, বডি পশ্চার দিয়ে হোক, বা বিভিন্ন ভাবে হোক, মানে অ্যাক্টিং দিয়ে হোক, সব দিক থেকে এই ছবিতে কিন্তু দর্শকদের আউট অ্যান্ড আউট 1.25 ঘন্টা কমপ্লিট হাসানো হয়েছে। আমার একটাও এরকম সিন বা একটা মোমেন্ট মনে পড়ছে না যেখানে দর্শক চুপ করে বসে রয়েছে, তারা হাসছে না। ইভেন আমি তোমাকে বলছি, সিরিয়াস সিনগুলোকেও এমন অদ্ভুত পশ্চার দিয়ে তৈরি করা হয়েছে, যেটা অলরেডি ট্রেলারে আছে। আমি সিনটার কথা বলতেই পারি এখানে। সেটা হচ্ছে যে দুজনে বসে যখন আলোচনা করছে, মানে মদ খেতে খেতে আলোচনা করছে, এই সময় যখন জিদ্দাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে জীবনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি, দ্যাট শর্ট অফ, তখন ও বলছে মদ। তার মানে কি, সিরিয়াস সিনের মধ্যেও কিন্তু তারা মজাটাকে রেখেছে। এইটা অল ওভার, মানে টোটালটা, এটা হচ্ছে ছবির প্রথম যেটা হচ্ছে পজিটিভ, যে এত কমেডি, এরকম মানে লেভেলের কমেডি রিসেন্ট বাংলা ছবিতে আমরা দেখিনি। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে এই ছবিতে রুক্মিণীর পারফরমেন্স। অবভিয়াসলি মানে রুক্মিণীর এটা একটা ক্যারিয়ার চেঞ্জিং পারফরমেন্স বলা যেতে পারে। কারণ রুক্মিণী যেভাবে আমরা দেখেছি তাকে, কিন্তু এই রোবটের চরিত্রে রুক্মিণী, মানে যে ক্যারেক্টারটা করেছে নিশা, অসাধারণ প্লে করেছে, দারুণ লেগেছে রুক্মিণীর ক্যারেক্টার। থার্ডলি যেটা বলবো এই ছবির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই ছবিতে বিভিন্ন পার্শ্ব চরিত্র যারা রয়েছে, ধরো ফর এক্সাম্পল বিশ্বনাথ বসু রয়েছে, ফর এক্সাম্পল ধরো এখানে অম্বরীশ দা রয়েছে, ফর এক্সাম্পল এখানে যারা যারা বাকি যারা যারা কাজ করেছে, প্রত্যেকটা ছোট ছোট ক্যারেক্টারকে, খরাসদা রয়েছে, রজতাবদা রয়েছে, প্রত্যেককে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে ইন টার্মস অফ দেয়ার স্ক্রিন প্রেজেন্স। প্রত্যেককে কিন্তু একটা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, তারা তাদের সেই জায়গাটা প্লে করতে পেরেছে। এটাও কিন্তু রাইটিং এর একটা খুব ভালো পার্ট এই ছবিতে। এবং যেটা লাস্টে বলবো সেটা হচ্ছে এই ছবির লাস্ট যেটা ভালো, সেটা হচ্ছে যে জিদ্দার ওভারঅল, মানে যেহেতু আমি বলেছি যে জিদ্দা কিন্তু এই মুহূর্তে, মানে বাংলায় যারা এই মুহূর্তে যারা রয়েছে, যারা অভিনয় করছে, ইন টার্মস অফ কমেডি জিদ্দা কিন্তু অসাধারণ। কমেডি টাইমিং বলো, লুকস বলো, কথা বলা বলো, এগুলো দারুণ লেগেছে। এবং আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এর ক্লাইম্যাক্সটা, যেভাবে গল্পটা মোড় নেয় শেষে গিয়ে, সেটা কেউ কিন্তু এক্সপেক্ট করেনি। এবং সেইটাই কিন্তু এই ছবির একটা দারুণ ইউএসপি। শেষ 15 মিনিট অসাধারণ। তো এই জিনিসগুলো হচ্ছে ছবির পজিটিভ সাইড, যেগুলো আমার ভালো লেগেছে। এবার ডেফিনেটলি ছবির কিছু নেগেটিভ সাইড আছে, সেই সাইডগুলো নিয়েও কথা বলবো। তো একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে এই পয়সায় হয় না, এই বাজেটে করা যায় না, এই জাতীয় কথাবার্তা বা এক্সকিউজ আমি দেবো না। একটাই কথা বলবো, সেটা হচ্ছে ছবির সিজিআই কিন্তু পুয়ার। ছবিতে যে প্রথম সিনটা রয়েছে, যেটা অলরেডি তোমরা ট্রেলারেও দেখেছো, সেটা হচ্ছে যে একটা বাচ্চাকে রেস্কিউ করছে, সেই জায়গায় যখন কম্পিউটার গ্রাফিক্স দেখানো হচ্ছে, সেই কম্পিউটার গ্রাফিক্স কিন্তু পুয়ার লেগেছে। ইভেন পরবর্তীকালে ক্লাইম্যাক্সের সিনেও কিন্তু এরকম সিজিআই ইউজেজ রয়েছে কিছু কিছু জায়গায়, সেই জায়গাগুলো কিন্তু একটু পুয়ার লেগেছে। সেগুলো বাজেট কনস্ট্যান্ট আছে, আই এগ্রিড,
বাট সেগুলো কিন্তু চোখে লাগছে, এই জিনিসটাকে অস্বীকার করার জায়গা নেই। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে গান, অদ্বিতীয়া গানটা কিন্তু খুব ওয়েল প্লেসড। মানে প্রথমেও যখন গানটা আসে তখন স্যাড ভার্সনে আসে, পরবর্তীকালে আরেকবার যখন গানটা ফিরে আসে, দুবারই গানটার কিন্তু প্লেসমেন্ট অসম্ভব ভালো। কিন্তু যে জায়গাটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে বনবন যে গানটা রয়েছে সেই গানটা অ্যাকচুয়ালি কিন্তু ছবির সাথে যায় না। যে জায়গায় গানটাকে দেখানো হচ্ছে সেই জায়গাটা কিন্তু গানটা প্লেস করে না। এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি ছবিতে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে এই ছবিতে রুক্মিণী আউটস্ট্যান্ডিং, আমি আগেও বলেছি। কিন্তু জিৎ এবং রুক্মিণীর মধ্যে যে তার ওয়াইফ, তাদের মধ্যে সেই রকম কেন কোনো সিন নেই? মানে তাদের মধ্যে সেই যে তাদের যে সম্পর্কের রসায়ন, যে সম্পর্কের জেরে এত কিছু বড় কাণ্ড ঘটে যাচ্ছে, এত বড় বুমেরাং হয়ে যাচ্ছে, সেই সম্পর্কটাকে কেন ডেভেলপ করা হলো না? তার তার ব্যাক স্টোরিটা কোথায়? সেই ব্যাক স্টোরিটা নেই। এবং তাদের সম্পর্কটা প্রথম থেকেই দেখানো হচ্ছে যে মানে মানে সত্যি কথা বলতে মানে হার্ডলি মানে ঈশা বলে যে ক্যারেক্টারটা, যে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার জিদ্দাশ্রী যাকে দেখানো হচ্ছে, তার সাথে অ্যাকচুয়ালি যদি ভাবা যায় তাহলে 3টে থেকে 4টের বেশি সিন নেই তার সাথে। এই জায়গাটা কেন ডিরেক্টর কেন এই জায়গাটাকে ডেভেলপ করলেন না, এটা আমার পার্সোনালি ছবিটা দেখতে দেখতে মনে হয়েছে। বাট ওভারঅল বলবো যে এটা একটা এন্টারটেইনিং ছবি, ছবিটা দেখে তোমরা মজা পাবে। সিনেমা হলে গিয়ে 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টার ছবি, থরলি এনজয় করবে। গো অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম। আর ফিরে এসে তোমরা কমেন্টে জানিও যে তোমাদের মতামত কি। এই ভিডিও থেকে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।